নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা পড়ছিলাম মারফুআত নাকি? হ্যাঁ, তো মারফুআত কয়টি বলছিলেন মুসান্নিফ? ৮টি। ১ নম্বরে ফাইল, ২ নম্বরে মাফউলু মা লাম ইউসাম্মা ফাইলুহু, আরেক নাম হলো নায়েব ফাইল। ৩ নম্বরে মুবতাদা, ৪ খবর, ৫ খবর ইন্না ওয়া আখওয়াতিহা, ৬ ইসমু কানা ওয়া আখওয়াতিহা, ৭ ইসমু মা ওয়ালা আল মুশাব্বাহাতাইনি বিলাইসা, ৮ খবর লাইনাফি জিন্স নাকি? এই ৮টি হলো মারফুআ। তো এর মধ্যে ফাইল চলে গেছে, মাফউলু মা লাম ইউসাম্মা ফাইলুহু এটিও গেছে, মুবতাদা খবর দুটি ৪টি নাকি? এরপরে খবর ইন্না এটিও আজকে গেল নাকি? হ্যাঁ, তো খবর ইন্না, ইন্নার খবর এবং তার সমজাতীয় যেই হরফগুলো রয়েছে তার আখওয়াতগুলোর খবর। তো এই খবর ইন্নার ব্যাপারে কয়েকটি কথা বলছিল যে এই যে ইন্না এবং তার আখওয়াতগুলো মুবতাদা খবর উপর আসবে। কার উপরে? যেগুলোকে বলা হয় হরফে মুশাবিল ফিল, এগুলো জুমলা ইসমিয়ার উপর আসবে, ফেলিয়ার উপর আসবে না। তো জুমলা ইসমিয়া দুই অংশ, মুবতাদা খবর। তো মুবতাদাকে নসব দেবে আর খবরকে রফা দেবে, ঠিক আছে না? হ্যাঁ, তখন এখানে যে খবর বা ইসিম, এই ইসিমটা হবে তার নিজস্ব মুসনাদ ইলাই, আর খবরটা হবে তার নিজস্ব মুসনাদ নাকি? হ্যাঁ। এরপরে বলছিল কি, এরপরে কি বললো যে খবরে ইন্নার হুকুম। তো এই খবরে ইন্নার হুকুম হলো মুবতাদার খবরের হুকুমের মতো। এক জায়গায় পার্থক্য, সেটা কি? যে মুবতাদার খবরকে মুকদ্দম করা জায়েজ ছিল, আর এখানে ইন্নার খবরকে মুকদ্দম করা জায়েজ নাই। তবে যদি জরফ হয় তাহলে জায়েজ, আর ইসিমটা যদি কি হয়ে যায় না করে তখন ওয়াজিব হয়ে গেল নাকি? এই কয়েকটা কথা। এরপরে ইসমু কানা ওয়া খাতিহা। তো ইসমু কানা ওয়া খাতিহা এর ব্যাপারে কথা বলছিল কি, যে এগুলোও জুমলা ইসমিয়ার উপর আসবে। মুবতাদা খবর উপর আসবে মানে জুমলা ইসমিয়ার উপরে আসবে। তো জুমলা ইসমিয়ার দুই অংশ, মুবতাদা খবর। তো মুবতাদাকে নাম চেঞ্জ করে ইসমু কানা হয়ে যাবে, আর খবরের নাম চেঞ্জ করে খবর কানা হয়ে যাবে। হ্যাঁ, আবার এখানে মুসনাদ, মুসনাদ এটাও কি হয়ে যাবে? নতুন হয়ে যাবে, বুঝেছে? হ্যাঁ, এরপরে বলছিল যে এর ইসিমের উপর মুকদ্দম করা জায়েজ না জায়েজ না। তো বলা হয়েছিল যে আপনার নাকেসা যে 17টি, প্রত্যেকটির খবরকে তার ইসিমের উপর মুকদ্দম করা জায়েজ। হ্যাঁ, এরপর স্বয়ং ফেলের উপর মুকদ্দম করা জায়েজ না জায়েজ না। এবারে বলছিল যে যেগুলো শুরুতে মা নেই, মা নেই অর্থাৎ প্রথম 11টি, এগুলোর উপর মুকদ্দম করা জায়েজ। আর যেগুলো শুরুতে মা রয়েছে, এগুলো 5টি, এগুলোর উপরে মুকদ্দম করা জায়েজ না। আর লাইসার ব্যাপারে ইখতিলাফ আছে নাকি? এই ছিল সংক্ষেপ কয়েকটা কথা, বেশি কথা তো না নাকি? হ্যাঁ, তো আমাদের গেল 6 নম্বর মারফুআত। 7 নম্বর সামনে নাকি? হ্যাঁ, ফাসলুন, ফাসলুন সাবিউন মানে 7 নম্বর ফসল, পরিচ্ছেদ। ইসমু মা ওয়ালা আল মুশাব্বাহাতাইনি বিলাইসা। মা আল্লাহ দুইটা, কয়টা? মা আল্লাহ, যে মা আল্লাহ সাদৃশ্য রাখে লাইসার সাথে। কার সাথে? লাইসা পিছনে গেল না? আপনার নাকেসের মধ্যে যে ইখতিলাফ আছে লাইসার ব্যাপারে, স্বয়ং ফেলের উপর মুকদ্দম করে ইখতিলাফ আছে, লাইসা, এই লাইসা গেল না? এই লাইসার সাথে যে মা আল্লাহ কি রাখে? সাদৃশ্য রাখে। তো কোন দিক থেকে সাদৃশ্য রাখে? আমল করার দিক থেকে, আবার অর্থের দিক থেকে। লাইসা যেমন এর অর্থ হলো নাফি, না, এরকম মা লা এর অর্থও কি? নাফি, দেখছ না? তো অর্থ দিক থেকে মিল আছে, আমল করার দিক থেকেও কি মিল আছে। লাইসা কি আমল করে? ইসিমকে রফা দেয় আর খবরকে নসব দেয়। এরকম মা লা ওই আমলটাই করে, ইসিমকে রফা দেয়, খবরকে নসব দেয়। কথা ক্লিয়ার? হ্যাঁ, তোমরা জানো যে জুমলা ইসমিয়াকে নাফি করতে হয় কিভাবে? যেমন আমি বললাম যে জায়েদ দ্বন্দ্বমান,
এটা আমরা বলি বাংলাতে। আবার এটাও বলি যে জায়েদ দ্বন্দ্বয়মান না, নাফি করি না? হ্যাঁ, তো আমরা জায়েদ দ্বন্দ্বয়মান এই বাংলাটা আরবি করে কি হবে? জাইদুন কায়েমুন। জায়েদ দ্বন্দ্বয়মান না, এখানে মা জাইদুন কায়েমুন। তো জাইদুন কায়েমুন, জায়েদ দ্বন্দ্বমান। তো একে যখন নাফি করব তখন এরপর মা দিতে হবে। আর মা এসে কি করবে? খবরকে নসবে দিয়ে দিবে। আর মুবতাদাকে রফা দিবে। মা জাইদুন কাইমান। বুঝেছি না? যেমন জরাবা জাইদুন, জায়েদ মেরেছে, জুমলা ফেলিয়া না? এটাকে নাফি কিভাবে করব? মা লাগিয়ে দিতে, মা জরাবা জাইদুন না? হ্যাঁ, এরকম জাইদুন জরিবুন, জায়েদ প্রহারকারী, এটাকে নাফি কিভাবে করব? মা লাগিয়ে দিতে হবে। তো মা আসার পরে খবরটা কি হয়ে যাবে? নসবে চলে যাবে। মা জাইদুন কাইমান। বুঝে গেছে না? হ্যাঁ, এই হলো সেই মা। জুমলা ইসমিয়াকে তাকে নাফি করার জন্য যে কি দেওয়া হয়? মা নিয়ে আসা, এই মা। তাহলে মা লা যেটা সাদৃশ্য রাখে কার সাথে? লাইসের সাথে। তো লাইসের সাথে সাদৃশ্য কয় দিক থেকে বললাম? দুই দিক থেকে। মানান আমালান, মানান আমালান। মানান দিক থেকে সাদৃশ্য কি? যে লাইসা যেমন নাফির অর্থ দেয়, মালা এটাও কার অর্থ দেয়? নাফির অর্থ দেয়। আর আমালান, লাইসা যেমন ইসিমকে রফা দেয়, খবরকে নসব দেয়, এরকম মালাও ইসিমকে রফা দেয়, খবরকে নসব দেয়। কথা বুঝে গেছে? এখন মা আল্লাহ এই দুটার মধ্যে পার্থক্য কি? মা লা এই দুটার মধ্যে পার্থক্য কি? মা এটি নাকেরা মারেফা উভয়ের উপর আসতে পারে। আর লা এটি শুধু নাকেরার উপর আসবে, মারেফার উপর আসবে না। কথা বুঝে গেছে? ইসমু মাওয়ালা আল মুসাব্বাহাতাইন বিলাইসা, মাওয়ালা মুসাব্বাহাতাইন বিলাইসা এর ইসিম। আর মাওয়ালা মুসাব্বাহাতাইন বিলাইসা এটা একটা নাম। এখন এই নামে ডাকতে হবে। নাম কি? মাওয়ালা মুসাব্বাহাতাইন বিলাইসা। ওয়া হুয়াল মুসনাদু ইলাইহি। আর এটাও কি হবে? মুসনাদ ইলাই হবে। মানে আগের মুসনাদ শেষ করে দিয়ে এটা নতুন করে কি করবে? মুসনাদ বানাবে। বাদা দুখুলিহিমা, এ মা লা প্রবেশের পরে, বাদা দুখুলিহিমা, হিমার মানে কে? মা লা। এ মা লা প্রবেশের পরে সেটাকে নতুন করে কি করবে? মুসনাদ ইলাই করবে, মুসনাদ ইলাই হবে। নাহবু যেমন মা যাইদুন কাইমান, মা যাইদুন কাইমান। মা হরফে নাফি, জাইদুন মারফু লফজান ইসমু মা, কায়েমান মানসুব লফজান সিগা ইসমে ফাইল। তার মধ্যে হুয়া জমির মারফু মুহাল্লান ফাইল, মারজা হলো জাইদ। হ্যাঁ, ইসমে ফাইল আর ফাইল মিলে খবরু মা। বুঝেছ না? মা মুসাব্বাহ বিল লাইসা, তার ইসিম তার খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। তো শুরুতে তো হরফ আছে, তো হরফিয়া তো হয়নি, হয়? তারপরে কি আছে? ইসিম আছে, তাহলে জুমলা ইসমিয়া খবরিয়া। কথা ক্লিয়ার হলো? মা যাইদুন কাইমান, জায়েদ দাঁড়ানো না, জায়েদ দাঁড়ানো না। এবার যে আমরা নাফিকে জুমলা ইসমিয়াতে নাফি করলাম নাকি? তো এটাকে যে আবার তাকিদ দেই, তাহলে কি করতে হবে? খবরে বা দিতে হবে। মা জাইদুন বিকাইমিন, খবরের উপর কি দিতে হবে? তাহলে অর্থ কি যাবে? জায়েদ অবশ্যই দাঁড়ানো না। জাইদুন কায়েমুন, জায়েদ দাঁড়ানো, এটা ইসবাত না নাফি? ইসবাত। এটাকে আমরা তাকিদ দিলে লাম দিতে হবে। লা জাইদুন কায়েমুন, জুমলা ইসবাতকে কি দিলাম? তাকিদ দিলাম। বুঝতে পারো নাই? আবার আরেকটাকে দিলে ইন্না দেওয়া কি দেওয়া যায়? তাকিদ দেওয়া। ইন্না জাইদান কায়েমুন, এক তাকিদ দিল। যদি আরো তাকিদ দেই তখন ইন্না জাইদান লা কায়েমুন, ইন্না জাইদান লা কায়েমুন, দুই তাকিদ হয়ে গেল না? আরো তাকিদ যদি দিতে চাও তখন কি? কসম করতে হবে। ওয়াল্লাহি ইন্না জাইদান লা কায়েমুন, কসম, আল্লাহর কসম নিশ্চয় জায়েদ অবশ্যই দাঁড়ানো, এরকম। এখন জাইদুন কায়েমুন এটাকে যদি আমরা নাফি করি তাহলে কি হবে? মা জাইদুন কায়েমান, মা নিয়ে চলে আসতে হবে, মা জাইদুন কায়েমান। এখন এই নাফিকে যদি আবার তাকিদ দেই তখন ওই খবরের বানিয়ে আছে, মা জাইদুন বিকাইমিন, জায়েদ অবশ্যই দাঁড়ানো না। কথা ক্লিয়ার হলো? ওয়ালা রাজুলুন আফজালা মিনকা, ওয়ালা রাজুলুন, লা হরফে নাফি, রাজুলুন মারফু লফজান ইসমু লা, আফজালা মানসুব লফজান সিগা ইসমে তাফজিল। তার মধ্যে হুয়া জামির মারফু মুহাল্লান ফাইল, মারজা হলো রাজুল। মিন হরফে জার, কা মজরুর মুহাল্লান মজরুর, জার মাজরুর মুতাল্লিক আফজালা ইসমে তাফজিলের সাথে। ওই 8টার মধ্যে একটা আছে না?
तो इसमें तफसीगा इसमें तफसील तार फाइल और मुताल्लिक मिले खबरुल्ला खबरुल्ला হ্যাঁ লা মুশাব্বিহ বিল ইসা তার ইসিম এবং তার খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া কথা বুঝে গেছে লা রজুলান আফজালা মিনকা কোনো রজুল নেই তোমার চাইতে উত্তম কোনো রজুল নেই তোমার চাইতে উত্তম তো এই যে আফজাল্লা নসব হয়ে গেছে খবরকে আর লা রজুলুন ইসিমে কি হয়েছে রফা হয়ে গেছে এমন প্রশ্ন হলো যে লা রজুল এই রজুলুন আফজালা মিনকা তো এটা তো মূলত মুবতাদা খবর না এরপর লা প্রবেশ করছে তো রজুলুন যে নাকেরা হয়ে গেল তো নাকেরা কেমনে মুবতাদা হইতে পারছে বা ইসমুল্লাহ হইতে পারছে হ্যাঁ এই যে নাফির পরে নাকেরা কে যায় অমম তাকসিস বিল অমম বুঝে গেছে না হ্যাঁ লা নাফি এরপরে রজুল নাকেরা এসে কি হয়েছে তাকসিস লা রজুলুন কোনো রজুল নেই পৃথিবীতে যত রজুল আছে না প্রত্যেকটা এদের কেউ না আফজালা মিনকা তোমার মধ্যে তোমার চাইতে উত্তম ওয়াইয়াখতাসু লা আর লাটি খাস ইয়াখতাসু এ ফেল এর ফাইলকে লা লাটা ফাইল ওয়াইয়াখতাসু লা আর লাটি খাস বিন নাকিরাতি নাকিরার সাথে ওয়ায়াউম্মু মা আর মাটি আম বিল মারিফাতে ওয়ান নাকিরাতে মাটি মারিফা নাকিরা উভয়ের জন্য বুঝে গেছে না তাহলে মা হলো আম আর লা হলো খাস মা হলো মারিফা নাকিরা উভয়ের উপরে আসবে আর লাঠি শুধু হ্যাঁ কথা বুঝতে পারো নাই এই যে লা রজুলুন আফজালা মিনকা এখানে তুমি বলতে পারো মা রজুলুন আফজালা মিনকা এটা বলতে পারবে আর মা রজুন জায়েদ মা জাইদুন আফজালা মিনকা এটাও কিন্তু মা জাইদুন কয়মান এটাও বলতে পারবে কিন্তু লা জাইদুন কয়মান এটা বলতে পারবে এটা বলতে পারবে কারণ লা জাইদুন মারিফা হয়ে গেছে আর মারিফার উপরে লা আসে না তাহলে এখানে কয়টা কথা হলো যে ইসমু মা ওয়ালা মুশাব্বাহ লাইসা এটা মুসনাদ ইলাই হবে নাকি হ্যাঁ কথা বুঝতে না হ্যাঁ এখানে লাটা হলো খাস নাকেরার জন্য আর মাটা হলো নাকেরা মারিফা উভয়ের জন্য এতে একটা কথা ফাসলুন খবরুল্লাহ লিনাফিল জিন্স খবরুল্লাহ লিনাফিল জিন্স খবরুল্লাহ লা এর খবর খবরু লা মুজাম্মিল বলে খবরু লা লা এর খবর লিনাফিল জিন্স যে লাটা লিনাফিল জিন্স জিন্সকে নাফি করার জন্য যে লাটি জিন্সকে নাফি করার জন্য তার খবর বুঝতে পারো নাই এটা হলো মারফুয়াতের ৮ নম্বর প্রকার খবরু লা নাফি জিন্স এখন আগে একটা লা গেল না মুশাব্বাহ বিল ইসা আর এটা হলো জিন্স তো দুইটার মধ্যে পার্থক্য কি এক হলো জিন্স আর এক হলো আফরাদ কি এক হলো জিন্স জিন্স মানে যেটা জাত বুঝাবে যার অনেকগুলো আফরাদ থাকে কি থাকে জিন্স যার মধ্যে অনেকগুলো আফরাদ থাকে কি থাকে আফরাদ যেমন রজুল পুরুষ পুরুষ একটা জাত এই পুরুষ জাতের মধ্যে জায়েদ বাকর খালেদ অনেকগুলো আফরাদ আছে না এরকম ইমরাতুন এটা একটা জাত নারী জাত না এখন এই নারী জাতের মধ্যে কি ফাতেমা আয়েশা আছে না এগুলো সব সব যত নারী এক একটা ফার্দ আছে কথা বুঝে গেছে তাহলে জিন্স হলো কাকে যার অধীনে অনেকগুলো ফার্দ থাকে তাকে বলা হয় কি জিন্স তা আগে যেটা হবে ওটা গেল লাইনে মুশাব্বাহ বিল ইসা ওটা হলো ফার্দকে নাফি করবে কাকে ফার্দকে জিন্সকে না আর এটা নাফি করবে কাকে জিন্সকে জাতকে কথা বুঝে গেছে ওয়াহুয়াল মুসনাদ বাদা দুখুলিহা আর খবরুল মাওয়ালা মুশাব্বাহ বিল ইসা এটা হলো মুসনাদ হবে বাদা দুখুলিহা লা প্রবেশের পরে লা প্রবেশের পরে কি হবে এটা মুসনাদ হবে না হবু যেমন লা রজুলা কাইমুন লা রজুলা কাইমুন লা লাইন ফি জিন্স রজুলা রজুলা হলো কি মানসুব মহল্লান মানসুব মহল্লা এটা মাবনি লাইন অফ জিন্স এখানে যেটা আছে কি এর 3টা হালত আছে সামনে পড়বা ওই মানসুবাতের মধ্যে তার মধ্যে প্রথম হালতটা কি মাবনি আলা ফাতা মাবনি আলা কি ফাতা তো মাবনি বুঝেছে না তো মানসুব মহল্লান মাবনি হয়ে গেছে না তো মানসুব মহল্লান ইসমু লা
আর কাইমুন মারফুল আফজান সিগা ইসমে ফাইল, তার মধ্যে হুয়া জমির মারফু মুহাল্লান ফাইল, মারজা হলো রজুল। সিগা ইসমে ফাইল আর ফাইল মিলে খবরু লাইন অফ জিন্স, লাইন অফ জিন্স তার ইসিম আর তার খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। লা রজুলা কাইমুন, কোনো পুরুষ, লা রজুলা পুরুষ জাত না, কাইমুন দাঁড়ানো, পুরুষ জাত দাঁড়ানো না। কথা বুঝে গেছে? লাইন অফ জিন্সের খবর কি হবে? রফা হবে। লাইন অফ জিন্সের খবর কি হবে? রফা হবে। কথা বুঝতে পারাই? আর এর ইসিমটা তো নসব হবে, তো এর ইসিমের আলোচনা কোথায় আসবে? মানসুবাতের মধ্যে। কথা বুঝে গেল? তাহলে আমাদের মারফুয়াত কি শেষ। তো মারফুয়াতের মধ্যে যে আমরা বললাম যে ইন্না ওয়া খাতিয়া বললাম না, হ্যাঁ, তো এগুলো যখন আসবে তখন ইসিমের খবর খুঁজতে হবে। যেখানে ইন্না আসছে বা আন্না বা কানা লাকিন্না এগুলো আসছে, সেখানে তারপরে কি খুঁজতে হবে? হ্যাঁ, ইসিম আর খবর। যেমন ফেল আসলে কি খুঁজতে হবে? ফাইল। মাফলে যদি ফেল মুতাদ্দি হয় তখন কি খুঁজতে হবে? মাফলে বিহি। কথা বুঝতে পারে নাই? হ্যাঁ, এরকমই যদি ইন্না বা কান্না আছে তখন কি খুঁজতে হবে? ইসিম খবর। হরফে জার আসলে যেন তারপরটা কি হবে? মাজরুর হয়ে যাবে। এরকমই ইন্না আসলে তারপরে কি আসবে? ইসিম আসবে, খবর আসবে, তারপরেরটা ইসিম হবে, তারপরেরটা খবর হবে। কথা বুঝে গেছে না? এরকমই কানা যদি কোথাও আসে তখন তার আবার কি ইসিম লাগবে, খবর লাগবে। এরকম মাওয়ালা মুসাবা বিলাইসা, এটা যদি কোথাও আসে মাওয়ালা, এখানে আবার কি ইসিম খবর খুঁজতে হবে। এরকম লাইন অফ এ জিন্স, কি লাইন অফ এ জিন্স, এর জন্য কি লাগবে? ইসিম খবর লাগবে। কথা বুঝে গেছে? তাহলে এখানে ইস ইন্না এর খবরটা কি হবে? রফা হবে, আর ইসিমটা নসব হবে। কানা এর খবরটা কি হবে? নসব হবে, আর তার ইসিমটা রফা। মাওয়ালা মুসাব্বা এ লাইসা এর খবরটা কি হবে? নসব হবে, ইসিমটি রফা হবে। লাইন হবে জিন্স এর খবরটা রফা হবে, আর ইসিমটা নসব হবে। কথা বুঝে গেছো না? না, ইসিমটা নসব হবে, রফা হবে, ওটা বিস্তারিত আলোচনা আসবে। নসব হইতে পারে, রফা হইতে পারে, ওটা তিনটা হালত আছে, সামনে আসবে। কথা ক্লিয়ার হলো? তাহলে আমাদের কি মারফুয়াত শেষ। এখন আমাদের শুরু হবে কি? মানসুবাত। আল মাকসাদুস সানি ফিল মানসুবাত। দ্বিতীয় মাকসাদ হলো মানসুবাত সম্পর্কে। কি সম্পর্কে? হ্যাঁ, হ্যাঁ, মুসান্নিফ রহিমাহুল্লাহ এই কিতাবটাকে সাজিয়েছিলেন কিভাবে? একটা মোকদ্দমা আর তিনটা আকসাম, কিসমে আউয়াল, কিসমে সানি, কিসমে সালিস। কিসমে আউয়ালে ছিল ইসিম সম্পর্কে, কিসমে সানিতে হলো ফেল সম্পর্কে, কিসমে সালিস হরফ সম্পর্কে। মোকদ্দমার মধ্যে তিনটি ফসল ছিল। এরপরে কিসমে আউয়ালের মধ্যে কি আছে? ইসিম সম্পর্কে। ইসিম হলো দুই প্রকার, মুরম আপনি। হ্যাঁ, তো এখানে দুইটা বাবা আছে, একটি খাতেমা আছে। আল বাবুল আউয়াল, আল বাবুল সানি, আর খাতেমা। আল বাবুল আউয়ালের মধ্যে ইসমে মোরাব, আল বাবুল সানি ইসিম আপনি, আর খাতেমার মধ্যে এই মোরাম আপনি বাদ দিয়ে আরো যে মারেফা নাকেরা আছে ওইগুলো আলোচনা। আচ্ছা, এরপরে আল বাবুল আউয়ালের মধ্যে আবার কি আছে? একটি মুকাদ্দমা, তিনটি মাকসাদ, একটি খাতেমা। মুকাদ্দমার মধ্যে 4 ফসল ছিল, শেষ নাকি? হ্যাঁ, এরপরে মাকসাদে আউয়াল মারফুয়াত সম্পর্কে। মারফুয়াত কয়টি? 8টি। 8টির জন্য কয় ফসল? হ্যাঁ, 8 ফসল। কয় ফসল? মূলত হবে কি বলছে যে মুবতাদা খবর এক ফসলে না, 7টা হয়ে গেল, কিন্তু তানাজার একটা করে দিয়েছে না, ডাবা 8টা হয়ে গেল। কথা বুঝতে পার নাই? 8টার জন্য 8 ফসল হবে, কিন্তু মুবতাদা খবরকে একটা ফসলে দিয়ে দিয়েছে না, একটা কমে গেল, 7টা হয়ে গেল না। তানাজের মধ্যে একটা ফসল হয়ে গেছে না, তো কয়টা ফসল হয়ে গেল? 8টি ফসল হয়ে গেল। কথা ক্লিয়ার? দিয়ে আমাদের মাকসাদে সানি শেষ, আর মাকসাদে আউয়াল শেষ। মাকসাদ সানি হলো মানসুবাত সম্পর্কে। আল মাকসাদুস সানি ফিল মানসুবাত। দ্বিতীয় মাকসাদ হলো মানসুবাত সম্পর্কে। মানসুবাত মাফুল ইসিম নাকি? নসব যুক্ত ইসিম। কি যুক্ত? তো নসব কোনগুলো? যেই এখানে মানসুবাত বলা হয় যেই ইসিমগুলোকে নসব হবে সেগুলো কি বলা হয়? হ্যাঁ, তো যেই ইসিমগুলোকে নসব হবে এগুলো হলো 12টি। কয়টি? কথা বুঝেছি না? যে ইসিমগুলোকে নসব হবে সেই ইসিমগুলোর নাম কি? মানসুবাত। আর এই মানসুবাত কয়টি? 12টি।
যে ইসিমগুলোকে নসব হবে এগুলোকে বলা হয় মানসুবাত। আর এই মানসুবাত কয়টি? 12টি। কথা বুঝে গেছে? হ্যাঁ, নসব কাকে বলে? নসব কি বুঝেছে না? নসব অর্থ কি? নসব কয়টা জিনিস হয়? 4টি জিনিস নাকি? হ্যাঁ, নসব মানে যে জবর না, বুঝেছে না? নসব মানে ফাতা না, ফাতা আলাদা জিনিস, নসব আলাদা জিনিস, বুঝেছে না? ফাতা বলতে শুধু জবরই বুঝাবে। কাকে বুঝাবে? জবর। কিন্তু নসব বলতে জবর বুঝাবে, জের বুঝাবে, আলিফ বুঝাবে, ইয়া বুঝাবে। যেমন জাইদান, এখানে নসব হয়েছে। তারপরে মুসলিম মা তিন যমুনা সালেম, নসব হলো থেকে জের, এখানে জের হয়েছে, জেরটা নসব। আবার আসমে সীতা, হ্যাঁ, রাআইতু আবাকা, এখানে আলিফটা নসব, নসব হালতে আলিফ, আলিফটা নসব। এরপরে এরপরে কি জামুজাকা সালেম তাসনিয়া, এগুলো সব কি ইয়া। রজুলাইনি নসব, নসব হালতে কি ইয়া, ইয়াটা নসব। কোনটা নসব? তো এই 4টে জিনিস হলো কি নসব। তাহলে নসব হলো কয়টা জিনিস? এই 4টা জিনিস। আর ফাতা হলো শুধু কাকে বোঝাবে? জবরকে বোঝাবে। তো এই 4টা জিনিস যার উপর থাকবে বলা হবে এটা কি হয়েছে? মানসুব হয়েছে, বুঝেছ না? এই 4টা জিনিস যার উপর থাকবে তা কি বলা হয়েছে? মানসুব। এটাকে বলা হবে কি? মানসুব। যার উপর জবর থাকবে, জাইদান, এটা মানসুব নাকি? হ্যাঁ। এরপরে জেড থাকবে, মুসলিমাতিন, এটা কি? মানসুব। এই তো আবাকা, এখানে আলিফটা কি? নসব। এই নসবটা আছে মানে ইসিমটা কি? মানসুব। তারপরে এই তো রজুলাইনে, এখানে ইয়াটা নসব না, এই ইয়াটা এই ইসিমের মধ্যে আছে, তাহলে ইসিমটা কি হয়ে গেল? মানসুব। কথা বুঝে গেছে? তাহলে নসবের আলামত হলো 4টি। এই 4টি যার উপর থাকবে যে ইসিমের উপর, ওই ইসিমকে কি বলা হবে? মানসুব। কথা বুঝে গেছে না? হ্যাঁ। এই যে মানসুবটা 3 ভাবে হয় জানো তো? মানসুবটা লফজানো হইতে পারে, তাকদিরানো হইতে পারে, মহাল্লানো হইতে পারে। কথা বুঝতে পারে নাই? নসবটা, এই মানসুবটা হবে কয় ভাবে? 3 ভাবে। লফজান হইতে পারে, যেমন জাইদান লফজান, রাআইতু জাইদান লফজান হয়েছে। আবার তাকদিরানো হইতে পারে, যেমন রাআইতু মুসা, ইসম মাকসুদ না, তাকদির হইতে পারে। বা রাআইতু গোলামি, তাকদির হয়ে গেছে না? তাকদির হয়েছে। মহাল্লানো হতে পারে। কি হতে পারে? মহাল্লানো হতে পারে। যেমন কি রাআইতুহু, এ হু জমির মাফুল, নসব হয়েছে না? তাহলে মহাল্লান। তাহলে এটা কি বুঝলাম? যে মহাল্লান হবে একমাত্র কাকে? মাবনিকে। আর লফজান তাকদিরান হবে এটা কাকে? ইসমে মুরাবকে। কথা বুঝে গেছে? আল মাকসাদুস সানি ফিল মানসুবাতি, মাকসাদুস সানি হলো মানসুবাত সম্পর্কে। আল আসমাউল মানসুবাতু, আসমায়ে মানসুবাত হলো ইসনা আশারা কিসমান, 12 প্রকার। আল আসমাউল মানসুবাতু, মৌসুফ সিফাত না? তো আল আসমাউ জমা, আল মানসুবাতু ওয়াহিদ। তো মৌসুফ সিফাত তাতাবুক হয়েছে? হ্যাঁ, তাতাবুক হয়েছে না? কয়েছি না, তাহলে মুসান্নিফ ভুল করলেন। মুসান্নিফ ভুল করেন নাই, এটাও ঠিক আছে। আবার তাতাবুক হয় না, এটাও ঠিক আছে নাকি? এটা কেমনে হয়? যে আল আসমা, এটা হলো কি গায়রে আকিল জামা তাকসির, এর জন্য ওয়াহিদ মুয়ান্নাস সিফাত আছে নাকি? এটা ওয়াহিদ মুয়ান্নাসের হুকুমে। আল আসমাউল মানসুবাতু, আসমায়ে মানসুবাত হলো ইসনা আশারা কিসমান, 12 প্রকার। আল আসমাউল মানসুবাত মৌসুফ সিফাত মানে এটা মুবতাদা, বুঝেছ না? আর ইসনা আশারা কিসমান এটা হলো কি খবর। তা আসমায়ে মানসুব হলো 12টি। 1 নাম্বার আল মাফউল মুতলাক, আল মাফউলুল মুতলাক। ওয়া বিহি মানে মাফুলে বিহি, ওয়া ফিহি মানে মাফুলে ফিহি, ওয়া লাহু মানে মাফুলে লাহু। কয়টা হলো? 4টি। ওয়া মাহু মানে মাফুলে মাহু। কয়টা হলো? 5। ওয়াল হাল 6। ওয়াত তাময়িজ, ওয়াল মুস্তাসনা, হ্যাঁ, ওয়া ইসমু ইন্না ওয়া আখওয়াতিহা, ওয়া খবরু কানা ওয়া আখওয়াতিহা 10। ওয়াল মানসুবু বিলা আল্লাতি লিনাফিল জিন্স, আল মানসুব ওই মানসুব ইসিম বিলা যেটা নসব হবে লা দ্বারা, ওই লা আল্লাতি লিনাফিল জিন্স যেটা কি লাইনাফি জিন্স, জিন্সকে নাফি করার জন্য। মানে লাইনাফি জিন্সের ইসিম আছে না, এই ইসিম 3 ধরনের এরাব হয়। একটা হলো কি হবে? মাবনি আলা ফাতা হবে, এটা হলো মানসুব হবে নসব,
আর একটা হলো রফা হবে। তো এখানে মানসুবটার কথা বলছে, কার কথা বলছে? এই মানসুবটা হলো এই 12টার একটা মানসুবাতের অন্তর্ভুক্ত। কথা বুঝে গেছে? ওটা ওখানে আলোচনা আসবে, তখন ক্লিয়ার হবে। ওয়াল মানসুব, ওই মানসুব ইসিম বিলা, যেটা নসব হবে লা, লা দ্বারা, ওই লা আল্লাতি লিনাফিল জিন্স, যেটা জিন্সকে নাফি করার জন্য আছে, অর্থাৎ লাই নাফি জিন্সের মানসুব ইসিম। ও খবরু মা ওয়ালা আল মুশাব্বাহাতাইনি বিলাইসা, এবং মা ওয়ালা মুশাব্বাহাতাইনি বিলাইসার খবর। কথা বুঝছো? সামনে চলবে? হ্যাঁ, আচ্ছা। 1 নাম্বার মানসুবাত 12টি। এর প্রথমটা কি? মাফউলে মুতলাক। মাফউলে মুতলাক। মাফউলে মুতলাকের মধ্যে 2টা কথা মনে রাখতে হবে। কয়টা কথা? প্রথম কথা হলো এটা একটা মাসদার হবে। কি হবে? মাসদার হবে। বুঝে গেছে না? কি হবে? আচ্ছা, 3টা কথা মনে রাখতে হবে। এটা মাসদার হবে। কয়টা হবে? হ্যাঁ, এর পূর্বে একটা ফেল থাকবে। কি থাকবে? মাসদার হবে, এর পূর্বে একটা ফেল থাকবে। 2 নম্বর কথা। 3 নম্বর হলো ওই ফেল আর এই মাসদার অর্থ একটাই হবে। 3 নম্বর কথা কি? ওই ফেল আর মাসদার অর্থ একটাই হবে, একই হবে। খালাস, মাফউল মুতলাকের সংজ্ঞা শেষ। বুঝতে পারো নাই? প্রথম কথা কি বললাম? মাফউল মুতলাক এটা হলো মাসদার হবে। 2 নম্বর কথা, তার পূর্বে একটা ফেল থাকবে। 3 নম্বরে ওই ফেল আর মাসদার অর্থ একই হবে। যেমন তাকাও, লক্ষ্য করো, জরাবতু যায়দান জরবান। জরবানের দিকে তাকাও। কার দিকে? দেখো, প্রথম শর্ত জরবান মাসদার হয়েছে না হয় নাই? হয়েছে। দ্বিতীয় শর্ত জরবানের পূর্বে একটা জরাবতু, জরাবা ফেল আছে না নাই? 3 নম্বর শর্ত এই জরাবা আর জরবান দুটো অর্থ একই না কি না? একই। মাফউল মুতলাক হয়ে গেল। কথা বুঝতে পারো নাই? হ্যাঁ। আল মাফউলুল মুতলাক, মাফউল মুতলাক হুয়া মাসদারুন। প্রথম শর্ত পাইছো? হ্যাঁ, হুয়া মাসদারুন, সেটা হলো মাসদার। এমন মাসদার, মাসদার না কেনা, এরপরে কি জার মাজরুর আছে? এমন মাসদার বিমানা ফেলিন, যা ফেল অর্থ দিবে। পাইছো? দ্বিতীয় শর্ত, হ্যাঁ, মাজকুরিন, এমন ফেল, মাজকুরিন যেটা উল্লেখ হবে কবলাহু, তার পূর্বে। 3 নম্বর শর্ত পাইছো? কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, যে হুয়া মাসদারুন, সেটা হলো কি? মাসদার। এমন মাসদার বিমানা ফেলিন, যেটা ফেলে অর্থ দিবে। এমন ফেলে অর্থ দিবে মাজকুরিন কবলাহু, যেটা তার পূর্বে মাজকুর আছে, পূর্বে উল্লেখ আছে। মাফউল মুতলাক শেষ নাকি? হ্যাঁ, মানে তার পূর্বের ফেল আর মাসদারের অর্থ কি হবে? একই হবে। কি হবে? একই হবে। আচ্ছা, এখন এই যে মাফউলে মুতলাক, এটাকে কেন নিয়ে আসা হয়? 3টা কারণে। কয়টা কারণে? 3 কারণে। তাকিদ দেওয়ার জন্য। কিসের জন্য? তাকিদ দেওয়ার জন্য। আরেকটা হলো নাও বোঝানোর জন্য। আরেকটা হলো আদাদ। তাকিদ, নাও, আদাদ। তাকিদ, নাও, আদাদ। কথা বুঝেছি না? তাকিদ, নাও, আদাদ। এই 3টা উদ্দেশ্যে এই মাফউলে মুতলাককে কি করা হবে? ব্যবহার করা। প্রথমটা কি? তাকিদ। দ্বিতীয়টা হলো নাও। 3 নম্বরটা হলো আদাদ। বুঝে গেছে না? হ্যাঁ, ওই বলছে ধরো ওয়াইজকারুল তাকিদে, একে উল্লেখ করা হবে তাকিদ দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? হ্যাঁ, কা জরাবতু জরবান। জরাবতু জরবান, আমি মেরেছি। জরাবতু জরবান মানে কি? আমি মারার মতো মেরেছি নাকি? কে শিখেছে অর্থ? হ্যাঁ, না মেরে মারার মতো মেরেছে শিখেছি আমি? না, অন্য জায়গায় শিখছ। আচ্ছা, তো এই যে তাকিদের জন্য আসবে, কার জন্য? তো তাকিদের জন্য আসবে। তাকিদ দ্বারা উদ্দেশ্য কি? তাকিদ বলতে কি বুঝায় নাকি? তাকিদ বলতে বোঝায় যে তার পূর্বের ফেল থেকে 2টা জিনিস দূর করবে। কয়টা জিনিস? তার পূর্বের ফেল থেকে 2টা জিনিস দূর করবে। কয়টা জিনিস? 2টা জিনিস। একটা হলো মাজাজি অর্থ দূর করবে। কি অর্থ? মাজাজি অর্থ হওয়ার সম্ভাবনা দূর করবে। বুঝে গেছে না? কি দূর করবে? হ্যাঁ,
তার পূর্বের ফেল মাজাজি অর্থে হওয়ার কি সম্ভাবনা দূর করবে। ২ নম্বর হলো গলত হওয়ার সম্ভাবনা দূর করে। ভুল, গলত মানে কি? হ্যাঁ, ভুল হওয়ার সম্ভাবনা দূর করবে। বুঝতে পারো না? যেমন আমি বললাম জরাবতু জাইদান, আমি জায়েদকে মেরেছি। তো এখানে জরাবতু মেরেছি বলতে একটু জোরে শাসন করেছি। বুঝেছে না? তো এমন শাসন, কড়া শাসন যেটাকে মায়ের বলছি, মাজাজি অর্থ। এখানে জরাবতু জায়েদান, আমি জায়েদকে মেরেছি। মেরেছি বলতে কি? জায়েদ অনেক সম্মানিত মানুষ, তাকে একটু কি করেছি? বকাঝকা দিয়েছি। এটাই মায়ের মতো। কার মতো? তো এই অর্থ আর কি আছে এখানে সম্ভাবনা আছে। জরাবতু জাইদান, আমি জায়েদকে মেরেছি। মেরেছি বলতে বকাঝকা করেছি, কঠিনভাবে কি? বকেছি। কিন্তু যখন বললো জরবান, জরাবতু জাইদান জরবান, তখন আর কি হবে না? যে বকেছি মাজাজি অর্থ ওই অর্থ হবে না। তখন অর্থ হবে কি? জরাবতু জাইদান জরবান, আমি জায়েদকে আসলেই মেরেছি। মানে মায়ের বলতে যেটাকে বুঝো ওইটাই হয়েছে, হাকিকি প্রকৃত মায়েরটাই হয়েছে। কথা বুঝে গেছে? হ্যাঁ, হ্যাঁ। তো এখানে কি দূর করলো? মাঝামাঝি অর্থ, মানে অন্য অর্থ হওয়ার যে একটা সম্ভাবনা আছে ওটা কি করে দিল? দূর করে দিল। ২ নম্বর হলো গালাত, গালাত দূর করবে, ভুল হওয়ার সম্ভাবনা দূর করবে। জরাবতু জাইদান, আমি জায়েদকে মেরেছি। তো জায়েদকে মেরেছি বলতে যে ভুল করে, আসলে জায়েদকে মারে নাই, জরাব ফেলটা ভুল করে মুখ দিয়ে বের হয়ে গেছে। এরকম হইতে পারে না? এরকম হয় না? ভুল করে বের হয়ে গেছে। এখন জরাবতু জান জরবান যখন বলবে, দ্বিতীয়বার তার ভুল হয়ে বের হয় নাই। প্রথমটাই হতে পারে, দ্বিতীয়বার হবে কি? হ্যাঁ, তো দ্বিতীয়বার যখন জরবান বলছো তখন এখানে বুঝাচ্ছে কি? যেখানে ভুল ক্রমে মুখ দিয়ে বের হয় না, আসলেই মারতে হয়েছে। মায়ের বলতে মানুষ যেটাকে বুঝে, যেটাকে মানুষ মায়ের বলে ওটাই হয়েছে, অন্য কিছু হয় নাই। যে মায়ের বলতে এখানে শাসন, কড়া শাসন এটা হয়েছে, বা মায়ের শব্দটা ফেলটা মুখ দিয়ে ভুল করে বের হয়ে গেছে, এগুলো কিছুই হয় না। মায়ের বলতে তুমি যেটাকে বুঝো, মানুষ যেটা বুঝে ওটাই হয়েছে। কথা বুঝে গেছে? তাহলে জরাবতু জাইদান জরবান অর্থ কি হবে? আমি জায়েদকে আসলেই মেরেছি, বা প্রকৃত মারটাই মেরেছি। না জায়েদকে মারার মতো মেরেছি। মারার মতো মেরেছি মানে খুব মারা, বুঝে না? তো ওটা অর্থ হবে কি? হ্যাঁ, কথা বুঝতে পারে নাই। যে জরাবতু জাইদান জরবান অর্থ কি করে আমাদের এলাকায় সব অন্যান্য হুজুরা সব? মারার মতো মেরেছি। মারার মতো মেরেছি মানে কি? খুব মারা বোঝায়, যে অনেক মেরেছি এটা বোঝাচ্ছে না। কিন্তু আসলে কি এটা অনেক বোঝাচ্ছে? না, আসলে যেটা মায়ের ওটাই হয়েছে এটা বোঝাচ্ছে। যে যেটা মায়ের বলে মানুষ, তুমি যেটাকে মায়ের হিসেবে জানো ওটা হয়েছে, অন্য কিছু হয় নাই, এটা বুঝাচ্ছি। কথা বুঝতে পারো নাই? এই হলো ফেলকে তাকিদ দেওয়ার জন্য আসবে। কাকে? যে জরাবতু জাইদান জরবান, আমি জায়েদকে আসলে মেরেছি, মানে জায়েদকে আমি প্রকৃত মারটাই মেরেছি, এরকম করতে হবে। কথা বুঝে গেছে? হ্যাঁ, ১ নাম্বার হলো তাকিদের জন্য। ২ নাম্বার হলো আও লিবায়ানিন নাওই, নাও বর্ণনা করবে। নাও মানে ধরন, স্টাইল। নাও মানে কি? ধরন, পদ্ধতি, স্টাইল। যেমন ধরো আমি মাইরেছি, জরাবতু জাইদান, আমি জায়েদকে মেরেছি। তো মায়ের তো বিভিন্ন ধরন আছে না? হ্যাঁ, বাপের মায়ের একরকম, মায়ের মায়ের আরেক রকম, শিক্ষকের মায়ের আরেক রকম, কিন্তু পুলিশের মায়ের আরেক রকম। মায়ের বিভিন্ন ধরন আছে না? তো কোন ধরনের মায়েরটা হয়েছে, কোন স্টাইলের মায়ের হয়েছে, সেই স্টাইলটা বুঝাবে। বুঝেছে না? যে জরাবতু জাইদান জরবাতান, কি? জরবাতান। কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, হ্যাঁ। মানে ধরো কি বলছে? যে বসেছি, বসা। তো বসার বিভিন্ন স্টাইল আছে না? শিক্ষক বসে একরকম, ছাত্র বসে আরেক রকম, মুসল্লি বসে আরেক রকম, মেম্বার সাহেব বসে আরেক রকম, এমপি মন্ত্রীরা বসে আরেক রকম। বুঝে গেছে না? বসার বিভিন্ন ধরন আছে না? হ্যাঁ, তো কোন ধরনের, কোন স্টাইলের বসা বসেছে? কারি সাহেবরা বসে আরেক রকম নাকি? বক্তারা বসে ফের আরও একরকম, আরও ভাব না? হ্যাঁ, তো কোন স্টাইলের বসাটা হয়েছে এটা বোঝানোর জন্য কি আনা হবে? মাফুলে মুতলাক। যে জালাস্তু জালসাতান, জালাস্তু জালসা জিলসাতান, জালাস্তু জিলসাতান, আমি এক ধরনের বসা বসেছি। জালাস্তু জিলসাতাল কারি, আমি কারি সাহেবের মতো বসেছি। জালাস্তু জিলসাতাল মুআল্লিমি, আমি শিক্ষকের মতো বসেছি। জালাস্তু জিলসাতাল আমিরি, আমি আমিরের মতো বসেছি। কথা বুঝে গেছে? হ্যাঁ, হ্যাঁ। এটা কি বুঝালো? ধরন। হ্যাঁ, আরেকটা হলো আদাদ, সংখ্যা বুঝাবে। যে আমি জায়েদকে মেরেছি, তো মেরেছি ১ বার, ২ বার, ৩ বার, কয়বার মেরেছি আছে না?
আমি একবার মরলো বলবে মেরেছে, দুইবার বললো বলবে মেরেছে, যদি 100 বার মারি তাও বলবে কি মেরেছে। তো মারটা হয়েছে কয়বার এটা বোঝানোর জন্য মাফুল মুতলাক আনা হবে। কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, জরাবতু জাইদান জরবাতান, জরবাতান আমি একবার মেরেছি। কথা বুঝতে পারেন? যেমন জালাসা বসা, তো বসতে একবার বসলেও বলবে বসেছে, দুইবার বললেও বসলেও বলবে বসেছে, 3-4 বার 10 বার বসলেও বলবে বসেছে। কিন্তু বসেছে কয়বার সংখ্যা বুঝাবে। কি বুঝাবে? কথা বুঝতে পারছো? হ্যাঁ, তো মাফুলে মুতলাক কয়টা উদ্দেশ্য আনা হবে? হ্যাঁ, 1 নম্বরে তাকিদ, 2 নম্বরে না, 3 নম্বরে আদা। তাকিদের জন্য যে স্বাভাবিক মাজদার থাকবে ওটাই আসবে। আর এখানে একটা জিনিস বোঝো যে একটা ওজন হলো ফালাতুন, ফিলাতুন আর ফুলাতুন, 3টে ওজন। কয়টা ওজন? ফালাতুন ফা কালেমায় জবর দিয়ে, ফুলাতুন ফা কালেমায় পেশ দিয়ে, আর ফিলাতুন ফা কালেমায় জের দিয়ে। তো ফুলাতুন যেটা ফা কালেমায় পেশ দিয়ে, এটা একটা পরিমাণ বোঝায়। কি বোঝায়? একটা পরিমাণ। যেমন এই যে লোকমাতুন, 1 লোকমা খাবার বলে না, লোকমাতুন মানে কি 1 লোকমা খাবার। তো 1 লোকমা খাবার মানে কি 1 লোকমা একটা নির্দিষ্ট পরিমাণ বোঝাচ্ছে না, নির্দিষ্ট একটা পরিমাণ, এটা 1 লোকমা। যেমন কি উকলাতুন, যেমন কি উকলাতুন আকালে এগুলো খাওয়া না, উকলাতুন মানে 1 মুষ্টি খাবার, 1 মুষ্টি খাবার, 1 লোকমা খাবার, একই কথা। তো এটা কি বোঝায়? একটা নির্দিষ্ট পরিমাণ বোঝায়। কথা বুঝে গেছে? হ্যাঁ। আর যেটা ফালাতুন আসবে, কি আসবে? এটা সংখ্যা বোঝায়। যেমন জরবাতুন 1 বার মারা, জরবাতাইনে 2 বার মারা, সালাসা জরবাতিন 3 বার মারা, আরবা জরবাতিন 4 বার মারা। কথা বুঝতে পারো নাই? জরবাতুন ফা কালেমায় জবর দিয়ে, এটা কিসের অর্থ দেবে? সংখ্যা, সংখ্যা। আর জের দিয়ে জিরবাতুন স্টাইল বুঝাবে, ধরন। যেমন জিরবাতুন 1 ধরনের মায়ের মারা, বুঝেছ না? জিলসাতুন 1 ধরনের বসা বসা, নিসরাতুন 1 ধরনের সাহায্য করা, সিমাতুন 1 ধরনের শোনা শ্রবণ করা। এই ধরন বুঝাবে। কি বুঝাবে? হ্যাঁ। তো যেটা ফৌলাতুন ফা কালেমায় পেশ, ফা কালেমায় পেশ, এটা মাফুলে মুতলাকের মধ্যে আসবে না, ওটা এমনি বললাম, ওটা বাহিরের। মাফুলে মুতলাক কোনটা আসবে? ফা কালেমায় জবর আর জের, ফালাতুন আর ফেইলাতুন। তো ফালাতুন আসবে সংখ্যা বোঝানোর জন্য, আর ফেইলাতুন আসবে নাও বোঝানোর জন্য। কথা বুঝে গেছে? হ্যাঁ। যেমন জরাবতু জায়দান জরবান, এখানে জরবানটা কিসের জন্য আসলো? তাকিদের জন্য। আর জরাবতু জায়দান জরবাতান, এটা কিসের জন্য? সংখ্যা। যে জরাবতু জায়দান জরবাতান, জায়দকে আমি 1 বার মেরেছি, বুঝতে পারো নাই? জরাবতু জায়দান জরবাতাইনে কয়বার মেরেছি? 2 বার মেরেছি। জরাবতু জায়দান সালাসা জরবাতিন 3 বার মেরেছি। জরাবতু জায়দান আরবা জরবাতিন কয়বার মেরেছি? 4 বার মেরেছি। কথা এই যে কি বুঝালো? সংখ্যা বোঝালো। আর জরাবতু জায়দান জিরবাতান মানে কি? হ্যাঁ, জরাবতু জায়দান জিরবাতান, আমি জায়েদকে 1 ধরনের মার মেরেছি। মায়ের বিভিন্ন স্টাইল আছে, ধরন আছে। যে জরাবতু জায়দান জিরবাতাল মুআল্লিমে, আমি জায়েদকে শিক্ষকের মারার মতো মেরেছি। লিখেছে না? হ্যাঁ। আউলে বায়ানি না হয়, ধরো আউলে বায়ানি না হয় অথবা নাও বানানো করার জন্য আসবে নাহবু জালাস্তু জিলসাতাল ক্বারি, জালাস্তু জিলসাতাল ক্বারি। এখানে জিলসাতা মুজাব, আল ক্বারি মুজাব এলে, মুজাব মুজাব এলে মেরে কি হলো? মাফুলে মুতলাক। জালাস্তু জিলসাতাল ক্বারি, আমি বসেছি জিলসাতাল ক্বারি, কারির বসার মতো, কারি সাহেবের বসার মতো বসেছি। আউলে বায়ানিল আদাদে, অথবা কি মনে করবে? আদাত বায়ান করার জন্য নাহবু জালাস্তু জালসাতান, আমি 1 বার বসেছি। আও জালসাতাইনে 2 বার বসেছি। আও জালসাতিন 3 বার। কয়েকবার জালসাতিন জমা হয়ে গেছে না? তো যদি 3 বুঝাও তাহলে আদাত নিয়ে আসতে হবে, বুঝতে পারো নাই? জালসাতুন 1 বুঝাবে, জালসাতাইনে 2 বুঝাবে, আর জালসাতিন 3 থেকে সব বুঝাবে না উপরে। হ্যাঁ, যদি নির্দিষ্টকে 3, 4, 5 এগুলো বুঝে চাও তাহলে কি করতে হবে? আদাত নিয়ে চলে আসতে হবে। কথা বুঝতে পারছো? হ্যাঁ, সামনে যাবে। এই কিন্তু কয়টা কথা, যে মাফুল মুতলাক কাকে বলা হয়, আর মাফুল মুতলাক 3 প্রকার। শেষ। বেশি কথা কি? মাফুল মুতলাক 3 প্রকার। হ্যাঁ, আচ্ছা থাক নাকি?
অর্থ করে দিই, ধরো ফাসলুন ইসমু মাওয়ালা আল মুশাব্বাহাতাইন বিলাইসা, ইসমু মাওয়ালা মুশাব্বাহাতাইন লাইসা ওয়া হুয়াল মুসনাদু ইলাইহি, এটি মুসনাদ ইলাইহি হবে বাদা দুখুলিহিমা, এই মালা প্রবেশ করার পরে। নাহবু মা যাইদুন কাইমান, মা যাইদুন কাইমান, ওয়ালা রাজুল আফজালা মিনকা, ওয়া ইয়াখতাসসু লা, আল্লাহটি খাস বিন নাকিরাতে, নাকিরার সাথে, ওয়া ইয়াউম্মু মা, আর মাটি আম বিল মারিফাতে ওয়ান নাকিরাতে, মারিফা এবং নাকিরা উভয়ের সাথে। বুঝে গেছে না? তো মাত্র একটা কথা। ফাসলুন, ৮ নাম্বার ফসল, খবরুল্লাহ লেনাফিল জিন্স, খবরুল্লাহ লাইনাফিল জিন্সের খবর। ওয়াহুয়াল মুসনাদু বাদা দুখুলিহা, আর এটা মুসনাদ হবে লা লাইনাফিল জিন্স প্রবেশ করার পরে। নাহবু লা রজুলা কাইমুন, এগুলো সবগুলো তারকিব করে নিবা। বুঝে গেছে? হ্যাঁ। আল মাকসাদ সানি ফিল মানসুবাতে, দ্বিতীয় মাকসাদ হলো মানসুবাত সম্পর্কে। আল আসমা উল মানসুবাতু, আসমাই মানসুবাত ইসনা আশারা কিসমান, 12 প্রকার। আল মাফউল মুতলাক ওয়া বিহি ওয়া ফিহি ওয়া লাহু ওয়া মাআহু ওয়াল হালু ওয়াত তাময়িজু ওয়াল মুস্তাসনা ওয়া ইসমু ইন্না ওয়া আখওয়াতিহা ওয়া খবরু কানা ওয়া আখওয়াতিহা ওয়াল মানসুবু বিলা আল্লাতী লিনাফিল জিন্স ওয়া খবরু মা ওয়ালা আল মুশাব্বাহাতাইনি বিলাইসা। বুঝে গেছে? আল মাফউলুল মুতলাক, মাফউল মুতলাক বলা হয় হুয়া, সেটি হলো মাসদারুন, এমন মাসদার, বিমানা ফেলিন, যেটা এমন ফেল অর্থ দেবে, মাজকুরিন ক্বাবলাহু, যেটা তার পূর্বে উল্লেখ আছে। ওয়াইজকারু লিত্তাকিদে, আর একে উল্লেখ করা হয় তাকিদে। ওয়াইজকারু, একে উল্লেখ করা হয় লিত্তাকিদে, তাকিদ দেওয়ার জন্য। তো তাকিদ কাকে বলা হয় বললাম? ফেলের মধ্যে থেকে দুইটি সম্ভাবনা দূর করবে। এক নম্বরে মাজাজি অর্থ হওয়ার সম্ভাবনা দূর করবে, 2 নম্বরে গলত হওয়ার সম্ভাবনা দূর করবে। কা জরাবতু জরবান, সব তারকিব তারকিব করে নেবে, এগুলো এগুলো সহজ না, তারকিব করবে এগুলো সবগুলো। আউলে বায়ানিন নাওয়ে, অথবা নাও ধরন বা স্টাইল বর্ণনা করার জন্য আসবে। নাহবু যেমন জালাস্তু জিলসাতাল ক্বারি, জালাস্তু জিলসাতাল ক্বারি, আমি কারি সাহেবের মতো বসেছি। আউলে বায়ানিল আদাদে, অথবা আদাদ বর্ণনা করার জন্য আসবে। কা জালাস্তু জালসাতান, জালাস্তু জালসাতান, আমি একবার বসেছি। আও জালসাতাইনি, অথবা 2 বার বসেছি। আও জালসাতিন, কয়েকবার বসেছি। সামনে চলবে। যাক, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।